আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আলোচনার বিষয় হলো চিরস্থায়ী নিষেধাজ্ঞা এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 ধারায় বলা হয়েছে, চিরস্থায়ী নিষেধাজ্ঞা শুধুমাত্র শুনানির পর মামলার গুণাগুণের উপর ভিত্তি করে প্রদত্ত ডিগ্রি দ্বারা মঞ্জুর করা হয়। নিম্নে 5টি ক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। তো সেই 5টি বিষয় কি? যে ক্ষেত্রে প্রতিবাদী সম্পত্তির জিম্মেদার, এই ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করতে পারেন। এবং যে ক্ষেত্রে অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব ক্ষতি বা সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোনো মানদণ্ড থাকে না, এই ক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না, এই ক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা থাকে না, কোনো সম্পত্তি বেদখল হয়ে গেলে বা কারো অধীনে চলে গেলে সেক্ষেত্রে যদি আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা না থাকে, তবে সেক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে না। এবং যে ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার জটিলতা নিরূপণের জন্য ইনজাংশন প্রয়োজন, ধারা 55 বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। অন্য কোনো ব্যক্তির ক্ষতি হতে পারে এমন কোনো কাজ কোনো ব্যক্তি করার জন্য প্রস্তুত হলে বা করলে আদালত উক্ত ব্যক্তিকে কাজ থেকে বিরত থাকতে, ভুল কাজ সঠিক করার উদ্দেশ্যে যে নিষেধাজ্ঞা জারি করেন সেটা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 55 ধারায় বলা হয়েছে।